ওয়েলকাম টু চেতনার বাংলাদেশ। চেতনার এই ৫৪ বছর আইসা আমরা জাতিরা কি পেয়েছি? কতগুলা কুত্তা, মহিষ, ছাগল, ভেড়া আর কিছু শাহাবাগী। যখন মার্চের সময় আসে তখন তাদের চেতনা কই থেকে যে উতলাইয়া পড়ে। দেখবেন মার্চ বা এপ্রিল মাস আসলে তাদের কুত্তার মতো কিছু চিল্লানি বেড়ে যায়। না পারলাম আমরা কোনো মিসাইল বানাইতে, না পারলাম আমরা কোনো রকেট সানসাদ বানাইতে। এগো চেতনা এমনভাবে বাড়ে যে আশেপাশের মানুষ রাত দিন ঘুমাতে পারে না। এগোরে কোনো জায়গায় ভালো কোনো প্রোগ্রাম, ভালো কোনো দেশের মান উন্নয়নের কাজে দেখবেন না। এগোরে শুধু দেখবেন চেতনা আর চেতনা। এগো চেতনা পিছন দিয়া যদি বাস ঢুকাইয়া দেওয়া যায় সবচাইতে ভালো হয়। ৫৪ বছর পাড়াইয়া গেছে, এখন পর্যন্ত কোনো একটা ভালো মিসাইল, কোনো একটা রকেট লঞ্চার, কোনো একটা মিসাইল বানাইতে পারে নাই বাংলাদেশ। দিতে পারে নাই কোনো নিরাপত্তা, দিতে পারে নাই কোনো সড়ক দুর্ঘটনার এই যে আমাকে কত সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যাচ্ছে, কি পাচ্ছে? তাদের পরিবার কি পাচ্ছে? একটা পরিবার হারাচ্ছে, দুঃখ কষ্টে তাদের জীবন যাপন করা লাগছে। নিচ্ছে না সরকার কোনো দায়, নিচ্ছে না কোনো মানুষ দায়ী। এই অনিরাপদ বাংলাদেশে আমরা চেতনা লই এখনো পড়ে আছি। ঈদের পরে আজকে এই ৭ দিন চলতেছে। এই ৭ দিনে ২০৬ জন মানুষ মারা গেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়, যে দুর্ঘটনায় মানুষ কোনোদিন কল্পনাই করতে পারে নাই। এই দুর্ঘটনায় আপনি কাকে দায় দিবেন? সরকারকে, নিজকে, না কোনো ড্রাইভারকে, নাকি নিজের কপালকে যে এই দেশে জন্মগ্রহণ করেছি ভুল করে? এই যে ধরেন ট্রেনের যে দুর্ঘটনাটা, ধরেন লঞ্চের যে দুর্ঘটনাটা, যে কালকে যেই ২৫শে মার্চ একটা দুর্ঘটনা ঘটছে রাজবাড়ির বাসে দুর্ঘটনা, প্রায় ৫০ জন মানুষ মারা গেছে, এর ভিতরে ২-১ জন মানুষ বাঁচছে। এই দুর্ঘটনায় যে টার্মিনাল ছিল, যে ইয়াটা ছিল